হ্যালো এভরিওয়ান। রিসেন্টলি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 500টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এই পোস্টে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, এজ লিমিট কী আছে, স্যালারি স্ট্রাকচার কী আছে, কতদিন অবধি আবেদন চলবে এবং এক্সাম প্যাটার্ন কী আছে, সমস্তটাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমেই দেখব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে এবং যে স্টেটের জন্য আবেদন করছো সেই স্টেটের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। এই দুটোই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবারে দেখব এজ লিমিট। এজ লিমিট কী আছে? লোয়ার এজ লিমিটটা হচ্ছে 21 এবং আপার এজ লিমিট 30। রিল্যাক্সেশন দেওয়া আছে এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছর এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 10 বছর। কতদিন অবধি আবেদন করা যাবে? 7 অগস্ট অবধি আবেদন করতে পারবে। আবেদন কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে। জুলাইয়ের 18 তারিখ থেকেই কিন্তু আবেদন চলছে। 7 অগস্ট অবধি আবেদন করা যাবে, সেটাই এখনও অবধি লেটেস্ট নোটিফিকেশানে বলা রয়েছে। আর স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেওয়া আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো। পাশাপাশি এই যে নোটিফিকেশনের পিডিএফ সেটাও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তো তোমরা চাইলে আমার নিউলি ওপেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। আচ্ছা, এবারে দেখব সিলেকশন প্রসিডিওর কী আছে। তো স্টেজ 1 হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন। এক্সামিনেশনের ডেটও কিন্তু অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে, সেটা হচ্ছে 27 অগস্ট। এক্সাম প্যাটার্ন কী আছে? টোটাল 100 মার্কসের কোয়েশ্চেন থাকবে। প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর, টাইম হচ্ছে 1 ঘন্টা। সাবজেক্ট কী কী থাকবে? ইংলিশ 30 মার্কসের, রিজনিং 35 মার্কসের, ম্যাথ 35 মার্কস। এবারে কতজনকে মেন্সে ডাকা হবে? দেখো এখানে বলেই দিয়েছে যে যতটা ভ্যাকেন্সি আছে তার 15 টাইমস ক্যান্ডিডেটকে মেন্সের জন্য ডাকা হবে। মেন্স এক্সাম কবে হবে? অক্টোবরের 30 তারিখ। টোটাল কোয়েশ্চেন থাকবে 200টা, ডিউরেশন থাকবে 2 ঘন্টা। এখানে সাবজেক্ট কী কী থাকবে? রিজনিং 40 মার্কসের, নিউমেরিক্যাল এবিলিটি বা ম্যাথও থাকবে 40 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেস 40 মার্কসের, ইংলিশ 40 মার্কসের এবং কম্পিউটার নলেজ 40 মার্কসের। আচ্ছা, মেন্সে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটা প্রশ্নের জন্য 0.25 করে মার্কস কিন্তু কাটা যাবে। এবারে যারা মেন্স কোয়ালিফাই করে যাবে তাদের কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে। আচ্ছা, আর প্রিলি মেন দুটোই অবজেক্টিভ টাইপ বা এমসিকিউ হবে এবং দুটোই কিন্তু অনলাইন হবে। ঠিক আছে, এবারে দেখে নিই স্যালারি স্ট্রাকচার কী আছে। স্যালারি স্ট্রাকচার দেখতে পাচ্ছ, বেসিক পে লেখা আছে যে 39,000 থেকে 40,000 অবধি এবং গ্রস মান্থলি স্যালারি হতে পারে 58,000 থেকে 60,000 অবধি। এবারে ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়াতে 500, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 46। এসসি এর জন্য 11, এসটির জন্য 9, ওবিসির জন্য 9, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য অ্যাক্টিভ ভ্যাকেন্সি এবং ইউআর এর জন্য 16। বাকি স্টেটগুলোতে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। তো এই ছিল টোটাল ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির ভ্যাকেন্সির ডিটেলস। এছাড়াও যদি